বন্ধুরা, আজকের পৌষ পার্বণ পূজা আর পর দেওয়ার জন্য আমি চালটা বেটে নেব। বন্ধুরা, প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন। চালটা আমার বাটা হয়ে গিয়েছে, এবার আমি অল্প একটু জল মিশিয়ে নেব। জল মিশিয়ে পাতলা করে নেব। পাতলা হয়ে গিয়েছে, এবার আমি আলপনা দিয়ে দেব। বন্ধুরা, আমি গরুটা এঁকে নিচ্ছি। আমি ভালো আঁকতে পারি না, তবুও এঁকে নিচ্ছি। বন্ধুরা, আমার সব আঁকা হয়ে গিয়েছে, এবার আমি পট দিয়ে নেব। এঁকে নিয়েছি, এবার আমি পট দিয়ে দেব। বন্ধুরা, আমার পট দেয়া হয়ে গিয়েছে, এবার আমি সিঁদুরের টিপ দিয়ে দেব। আর এই ঘরটায় আমরা থাকি, ছোট ঘর, মাটির ঘর এটা। এবার আমি সিঁদুরের টিপ দিয়ে দেব। এবার আমি সিঁদুরের টিপ দিতে চলে যাচ্ছি। সিঁদুরে টিপ দেওয়া হয়ে গিয়েছে, এবার আমি ধানগুলো মাঝখানে দিয়ে দেব। ধানের মধ্যে আমি কুলকেটা বসিয়ে দেব, দড়ি দিয়ে দেবো, কাস্তে দিয়ে দেবো। এবার আমি ফুল ছিঁড়ে পটগুলো ছড়িয়ে দেব। ফুলগুলো আমি সব ছড়ে নেব। ফুলগুলো আমার সব ছাড়ানো হয়ে গিয়েছে, এবারে
এইগুলো আমি এর মাথায় তুলে দেবো। এগুলো আমি বানিয়েছি। সব দেওয়া হয়ে গিয়েছে, এবার আমি ফুলগুলো ছড়িয়ে দেবো। ঘরে চলে এসেছি, এবার জলটা চারিদিকে ছড়িয়ে দেবো। জল ছড়ানো হয়ে গিয়েছে, এবার আমি গর্তটা খুলে নেব। এখানে দেবো। ওই প্রদীপটা জ্বেলে দিন। ওম বিষ্ণুম ওম বিষ্ণুম ওম বিষ্ণুম 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 তদো বিষ্ণু পরমাপদম সদা বসন্তি সুরায় দিবিবাচক্ষুরাদং বিষ্ণু গোবিন্দানম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবা যৎসরে পুণ্ডরীকাক্ষং সৌভাজ্যবন্তর সুশি মাধব মাধবাচি সরন্তি সাধবম সর্বে কার্যেষু শ্রী মাধব শ্রী মাধবম ভগবান বিষ্ণু নারায়ণ নমস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণী সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ব্রহ্মা সনাতনশ্চ গুণমণি নারায়ণ নমস্তুতে এষ গন্ধা পুষ্পং দেবী ভৈ নমো নমাম ওম প্রকৃত্যৈ নবজ গন্ধাবসং জঙ্গরি পূজা পূর্বক সহিত ভগবান বিষ্ণু গোবিন্দায় নমো নমঃ এষ গন্ধা পুষ্পদীপদ দেবায় বিষ্ণাবে নমঃ এষ গন্ধা পুষ্পদীপদ দেবায় বিষ্ণবে লক্ষ্মী বৈ নমঃ এষ গন্ধা পুষ্পদীপদ লক্ষ্মী নারায়ণ নমঃ ওম ব্রহ্মণ্য দেবায় চ গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় চ শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণী সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে সৃষ্টিস্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে ওম ভগবান বিষ্ণু নারায়ণ নমস্তুতে গন্ধা পুষ্পং দেবী ভৈ নমো নমঃ জয়ত্তং জয় হে তবে নিবেদয়ামি চতবংশী পরমেশ্বরী দক্ষ যজ্ঞ বিনাশিনী সর্বকল্যাণী হে তবে বিষ্ণবে পরমাত্মনি বিষ্ণু গোবিন্দা ওই নমো নমঃ ওম গঙ্গাধরং বিষ্ণবে পরমেশ্বরী সর্ববিঘ্ন নাশনাশং সর্বকল্যাণী হে তবে ওম রাস পূজা পূর্বক সহিত মকর সংক্রান্তি পূজা পূর্বক সহিত কর্মং করিষ্যামি অধিপত দেবায় বিষ্ণবে নমঃ এষ গন্ধা পুষ্পং গন্ধাধরং বিষ্ণবে নমো নমঃ এষ গন্ধা পুষ্পং দেবায় বিষ্ণবে নমঃ এতদধিপত দেবায় বিষ্ণবে নমঃ এত সম্প্রদানায় বিষ্ণু গোবিন্দ ওই নমো নমঃ শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণী সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধকে শরণ্যে ব্রহ্মকে গৌরী নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণী সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে ওম কর্তব্যেশিনী গণপত্যাদি নানা দেবতা পূজাবর্গ সহিত ষষ্ঠীর্ণ পুণ্যং সদ্ভবন্তু ভ্রবন্তুং ষষ্ঠীর্ণ পুণ্যান্তু পুণ্যাহং ওম কর্তব্যেশিনী ভবন্তুং ভ্রবন্তুং ভ্রবন্তু ওম ষষ্ঠীর্ণ ভ্রবন্তু শঙ্করধ্বনি বাজান ওম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরং ব্রহ্মাস্ত বিষ্ণু বিরুবস্য সুরেশ্বরী
যজমানে মঙ্গল। হ্যাঁ যাবো হয়েছি জল আনতে গেলে পড়ে আছে সব পড়ে আছে ওম স্বস্তি ইন্দ্রপন্ডন স্বস্তি ওম দুঃখবন্ধু ওম স্বস্তি পূজা হয়ে গিয়েছে, এবার আমি ছোটা ভাসিয়ে নেব। আগে জল দিয়ে দেব, এবার প্রদীপটা নিয়ে নেব। সোজাই বেসে শ্রাবণী আসছে, সোজাই বেসে শ্রাবণ আসে, শ্রাবণী আসে, সোজাই বেসে। সব আসানো হয়ে গিয়েছে, এবার রান্নার সালে অনেক কিছু পিঠে করে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, রান্নার সালে চলে এসেছি। এখানে আলো চালের গুঁড়ো এক বাটি নিয়ে নিয়েছি, কলে ভাঙানো। এবার হচ্ছে আমি ঢেলে নেব। অল্প লবণ দিয়ে দেব। এবার অল্প অল্প জল দিয়ে মাখাতে হবে। আমি ঠান্ডা জল দিয়ে মাখাচ্ছি। বন্ধুরা, আমার গোলাটা তৈরি করা হয়ে গিয়েছে। এটা আজকে পিঠের গোলা করলাম। এবার আমি উনুনটা জ্বেলে নেব। বন্ধুরা, এবার আমি একটা পিঠে খোলা নিয়ে নিয়েছি, উনুনে বসিয়ে দিয়েছি। এবার পিঠে খোলাটা গরম হলে আমি পিঠেগুলো ছাড়তে থাকবো। খোলাটা গরম হয়ে গিয়েছে, এবার আমি এক ডাবু গোলা দিয়ে দেব। এর গোলা খুব হচ্ছে মোটা করতে হয়, পাতলা করলে ভালো পিঠে হবে না। এবার একটা চাপা নিয়েছি, চাপা দিয়ে দেবো 2 মিনিট। 2 মিনিট হয়ে গিয়েছে। এবার পিঠেটা হয়েছে কি না দেখে নেব। চাপাটা খুলে, চাপাটা এখন ঠান্ডা জলে দিতে হবে। পিঠেটা আমার হয়ে গিয়েছে, রেখে দিলাম। আমি ওই একই রকম ভাবে সবকটা পিঠে করে নেব। বন্ধুরা, আমার সব আজকে পিঠে করা হয়ে গিয়েছে। এবার আমি সরু চাগলি করে দেখাবো। বন্ধুরা, এটা সরু চাগলির গোলা। এখানে 1.5 কিলো আলো চাল আর 150 বিউলির ডাল আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার শিলে বেটে নিয়েছি। এবার এতে আমি 1 চামচ লবণ দিয়ে, 1 চামচ লবণ দিয়ে আর একটু পাতলা করে নেব জল দিয়ে। গোলাটা আমার খুব মোটা, সরু চুগলির গোলা সবসময় পাতলা করতে হবে, না তো সরু চুগলি ভালো হবে না। সরু চাগলির গোলাটা আমি এরকম ভাবে পাতলা করে নিয়েছি। একদম পাতলা করা হয়ে গিয়েছে। এবার আমি কড়াটা বসিয়ে সরু চুগলিগুলো ভেজে নেব। কড়াটা আমার গরম হয়ে গিয়েছে। আর এখানে সরিষার তেল অল্প নিয়ে নিয়েছি, আর একটা কলা বাঁচকানা ডাঁটা মাথাটা থিতো করে নিয়েছি। এবার আমি
অল্প তেল বুলিয়ে দেব। এবার এক ডাবু আর হাফটা দিয়ে আমি ভালো করে গোল করে নেব। এবার আমি 1 মিনিট চাপা দিয়ে দেব। 1 মিনিট হয়ে গিয়েছে, চাপাটা খুলে দেখব। দেখুন পিঠেটা আমার হয়ে গিয়েছে কত সুন্দর। এবার আমি ভাঁজ করে নেব। আবার একটু কড়াই তেল বুলিয়ে নেব। এক মিনিট চাপা দিয়ে দেব। 1 মিনিট হয়ে গিয়েছে। দেখুন আমার কত সুন্দর পিঠেগুলো হচ্ছে। আমি ওই একই রকম ভাবে সব সরু চাকলিগুলো করে নেব। বন্ধুরা আমার সব সরু চাকলি করা হয়ে গিয়েছে। এবার আমি রসবড়া করার জন্য শিরাটা আগে তৈরি করে নেব। এখানে এই কাপের 5 কাপ জল দিয়ে দিচ্ছি, আর এই কাপে 2.5 কাপ চিনি দিয়ে দেব। রসবড়াগুলো সেন্ট হওয়ার জন্য 3টে এলাচ দানা দিয়ে দেব মুখ ফাটিয়ে। এখানে 250 গ্রাম বিউলির ডাল আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে শিলে ভালো করে বেটে নিয়েছি। এবার এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দেব, আর অল্প লবণ দিয়ে দেব, দিয়ে ভালো করে 10 মিনিট ফেটে নেব। বন্ধুরা সকাল থেকে ভিডিও করতে করতে সন্ধে হয়ে গিয়েছে, আর একাই সব কিছু আলপনা, তারপরে পর দেওয়া সব কিছুই একাই করেছি। চাল বাটা, তারপরে হচ্ছে পিঠে করা, সবই একাই করছি। আর এবার আমার রসবড়া করলে হয়ে যাবে। আর তা বন্ধুরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। আমি 10 মিনিট ধরে ফেটে নিয়েছি এইভাবে। এবার বাটিতে অল্প জল নিয়ে নিয়েছি, 1 ফোঁটা দিয়ে দেখব ভাসে কি। ভাজলে জানবো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। দেখুন আমার ভেসে উঠেছে, মানে ডোটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি 5 মিনিট চাপা দিয়ে রেখে দেব, দিয়ে শিরাটা দেখে নেব তৈরি হয়ে গিয়েছে। শিরাটা আমার তৈরি হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। কড়াটা ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার আমি কড়াই সাদা তেল দিয়ে দেব।
রসবড়াগুলো আমি ডুবো তেলে ভাজবো, তার জন্য বেশি করে সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি রসবড়াগুলো ছাড়তে থাকবো। বন্ধুরা দেখুন কত সুন্দর ফুলেছে। এবার আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে, তারপর শিরার মধ্যে দিয়ে দেব। আর খুব ধিমি ঝালে ভাজতে হবে বন্ধুরা। রসবড়াগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি গরম শিরার মধ্যে দিয়ে দেব। আমার রসবড়াগুলো দেখুন কত সুন্দর ফুলছে, কি সুন্দর লাগছে। এরকমভাবে আমি সব রসবড়াগুলো ভেজে নেব। বন্ধুরা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর এরকম ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটা এই পর্যন্ত, পরের ভিডিওই আবার দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।